খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই সুন্দর ফজিলত যা হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ তাআলা, কত সুন্দর ফজিলত, কত চমৎকার ফজিলত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন মুসাফা করবেন। তো আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য অর্জন করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল কিয়ামতের দিন সান্নিধ্য অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদিনী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় সম্পর্কে, নামাজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। নামাজের শর্তাবলী, ফরজ এবং এই ব্যাপারগুলোর বিভিন্ন বিবরণী নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজও ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব নামাজ সম্পর্কে এবং নামাজের একটি শর্ত সম্পর্কে। বিগত পর্বগুলোতে আমরা নামাজের শর্তাবলীর মধ্যে একটি শর্ত তাহারাত, পবিত্রতা সম্পর্কে জেনেছি, পবিত্রতার বিস্তারিত বর্ণনা সম্পর্কে জেনেছি। তার মধ্যে গোসল অর্থাৎ শারীরিক পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, তারপর এর মধ্যে অজু, গোসল এবং কাপড় পাক করার পদ্ধতি, নাজাসাত কি, এই সব কিছু সম্পর্কে জেনেছি। তো বিগত অনুষ্ঠানগুলো অর্থাৎ বিগত পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। এরই সাথে আজ আমরা আলোচনা করব নামাজের আরেকটি শর্ত, সেটা হচ্ছে সতর ঢাকা। সতর ঢাকা নিয়ে আমরা আলোচনা করব। এটিও খুব গুরুত্বপূর্ণ, যেহেতু নামাজের শর্ত। আর নামাজের শর্তের ব্যাপারে আমরা শুনেছি যে যদি একটিও শর্ত না পাওয়া যায়, মাফকুদ বলে আরবিতে, যদি একটিও শর্ত মাফকুদ হয়, না পাওয়া যায়, তাহলে কিন্তু নামাজ হবেই না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সতর ঢাকা, সিতরে আওরাত সম্পর্কে আলোচনা করব। সিতরে আওরাত দ্বারা কি উদ্দেশ্য? সিতার শব্দের অর্থ, এটা একটি আরবি শব্দ, এটার অর্থ হয় গোপন করা, আর আওরাত হচ্ছে গোপন করার অঙ্গ, গোপন করার মতো অঙ্গ। তো সিতরে আওরাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই অঙ্গগুলো গোপন করার মতো সেগুলোকে গোপন করা। অর্থাৎ আমরা কুরআন ও হাদিসের মাধ্যমে যে অঙ্গগুলোর ব্যাপারে শ্রবণ করেছি যে এগুলো আমাদেরকে লুকিয়ে রাখতে হবে, এগুলোকে গোপন রাখতে হবে কাপড় পরিধান করার মাধ্যমে, তো সেই অঙ্গগুলোকে গোপন রাখাটাই হচ্ছে সিতরে আওরাত। তো নামাজের ক্ষেত্রে সিতরে আওরাত হচ্ছে শর্ত। যদি সিতরে আওরাত না হয় আর নামাজ পড়ি, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন রকম মাসআলা আসবে, কোন ক্ষেত্রে কি হবে, সিতরে আওরাত কিভাবে হবে, সেই বিষয় সম্পর্কে আজকে জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার বাণী শ্রবণ করব, যা সূরা আরাফের 31 নং আয়াত। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে প্রতিটি নামাজের সময় কাপড় পরিধান করো।
তারপর আরেকটি আয়াত যে সূরা নূরের আয়াত, এর মধ্যেও মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা যেন নিজের কাপড় পরিধান করার স্থান, গোপন রাখার স্থান বা ওয়াদিয়া জিনাত এখানে বলা হয়েছে, সেটাকে যেন প্রকাশ না করে, কিন্তু সেটা যেটা প্রকাশ রয়েছে। এটা কোরআনের আয়াত ছিল, যার মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সিতরে আওরাত, কাপড় পরিধান করার ব্যাপারে এবং যে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা ফরজ, লুকিয়ে রাখা ফরজ, সেই সম্পর্কে আদেশ দিয়েছেন। আর মহান আল্লাহ তাআলার বাণী আমরা শ্রবণ করলাম, হাদিস শরীফও শ্রবণ করব। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাভির নিচে থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে আওরাত, অর্থাৎ লুকানের স্থান, গোপন রাখার স্থান। এটা হচ্ছে হাদিস শরীফ, যা দারুল কুতনির মধ্যে বর্ণিত রয়েছে। তারপর তিরমিজির মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জায়গাটা লুকানোর সেটা লুকাতে হবে, কেননা যখন ইসলামী বোন অর্থাৎ মহিলা বের হয় তখন শয়তানরা তার দিকে তাকায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ছিল কিছু হাদিস শরীফ এবং কোরআনের আয়াত, যার মধ্যে পর্দা করার ব্যাপারে বলা হয়েছে। পর্দা শুধু মহিলাদের জন্যই নয়, বরং পুরুষদের জন্যও পর্দা রয়েছে, কিন্তু এটার সীমানা অর্থাৎ মহিলাদের জন্য ভিন্ন আর পুরুষদের জন্য এটা ভিন্ন। একটা মসলা হচ্ছে যে সিতরে আওরাত অর্থাৎ যে জায়গাগুলো গোপন রাখা দরকার, সেটা সর্ব অবস্থাতেই ওয়াজিব, সেটা নামাজের মধ্যে হোক অথবা নামাজের মধ্যে না হোক, একাকিত্বে থাকুক বা কারো সামনে থাকুক, কোনো উদ্দেশ্য ছাড়া, একাকিত্বেও কোনো সঠিক কোনো উদ্দেশ্য ছাড়া একাকিত্ব থাকা অবস্থায়, একা থাকা অবস্থায়ও যেন, নির্জনতায়ও যেন কেউ নিজের কাপড় না খুলে, অর্থাৎ যতটুকু ঢেকে রাখা ফরজ ততটুকু যেন ঢেকে রাখে, এটার আদেশ ইসলাম আমাদেরকে দেয়। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। অবশ্যই নামাজের মধ্যে তো নামাজের শর্ত, যদি নামাজের শর্ত পূরণ না হয় তাহলে তো নামাজই হবে না। কিন্তু আলাদাভাবেও একা যখন ঘরে থাকা হয়, আমার যদি এক্সট্রা রুম থাকে, কক্ষ থাকে, সেই ক্ষেত্রেও আমাকে এটা লক্ষ্য রাখতে হবে যে যতটুক জায়গা লুকিয়ে রাখা ফরজ, আমি যেন সর্বাবস্থায়, যদি কোনো বিশেষ প্রয়োজন না থাকে, শারীরিক বা যেমন ওয়াশরুমে যেতে হয় এই জাতীয় যদি না থাকে, তাহলে যেন সেটা ঢেকে রাখি, এটা ইসলামের মধ্যে নিশ্চিত করতে বলা হয়েছে। তারপরে এটাও জানা জরুরি যে ইসলামী বোনদের জন্য কতটুকু লুকিয়ে রাখতে হবে, নামাজের মধ্যে গোপন রাখতে হবে, ইসলামী ভাইদের জন্য, পুরুষদের জন্য কতটুকু সিতরে আওরাত বা সতর ঢাকা ফরজ, যদি না করা হয় তাহলে নামাজ হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটা হাদিস শরীফও শুনেছি, আবার এই মাসলা সম্পর্কে ইনশাল্লাহ জানবো, যা রদ্দুল মুখতারের বরাতে নামাজের আহকামের মধ্যে, নামাজের পদ্ধতি অংশে এই পুস্তিকার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া ব্যক্ত করেছেন যে পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের জন্য 5টি অঙ্গ, যথা মুখের অবয়ব, তারপর উভয় হাতের তালু এবং উভয় পায়ের তালু ব্যতীত সম্পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ। অবশ্য যদি উভয় হাত কবজি পর্যন্ত, উভয় পায়ের ঢাকনি পর্যন্ত যদি খোলা থাকে, পরিপূর্ণ খোলা থাকে, তারপরও নামাজ হয়ে যাবে কিছু কিছু মতে। যদি পরিহিত কাপড় এমন পাতলা হয় যা দ্বারা শরীরের ওই অঙ্গ যা নামাজে ঢাকা ফরজ দৃষ্টিগোচর হয়, অথবা কাপড়ের বাহির থেকে চামড়ার রং প্রকাশ পায়, তাহলে কিন্তু নামাজ হবে না। যদি এমন কাপড় পাতলা হয়, হ্যাঁ, যে অঙ্গ দেখা যাচ্ছে এরকম যদি হয়, অঙ্গ প্রকাশ পায় বাহির থেকে, তাহলে কিন্তু সেটা সতর ঢাকা হলো না, সেটা দিয়ে নামাজ হবে না। আর আজকালের এটা সমস্যা যে পাতলা কাপড়, পাতলা পায়জামা ইত্যাদি পরার একটা রীতিনীতি দেখা যায়। তো এটা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, যেহেতু আমরা শুনেছি যে সতর ঢাকা যেখানে নামাজের মধ্যেও জরুরি, সেইভাবে একজন মুসলমানের জন্য
বাহিরেও কিন্তু সতর ঢাকাটা জরুরি, ফরজ। তারপর আরেকটি মশালা হচ্ছে যে যদি মোটা কাপড় হয়, আর যদিও বা সেটা থেকে যেহেতু মোটা কাপড় শরীরের ভিতরের অংশ দেখা যাচ্ছে না, রং প্রকাশ পাচ্ছে না, কিন্তু যদি সেটা এভাবে লেগে থাকে যে শরীরের অবয়বটা দেখা যাচ্ছে, বুঝে আসতেছে, কাঠামো বুঝে আসতেছে অবকাঠামো শরীরের, তবে এটা পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা না পরা উত্তম। আর এরকম পোশাক যদি কেউ পরিহিত অবস্থায় থাকে যেটা দিয়ে সতরের অংশ এভাবে দেখা যায় যে সেটার অবকাঠামোটা বুঝে আসে, তাহলে কিন্তু যদি অন্য কেউ দেখে তাহলে তার জন্য সেটা জায়েজ হবে না। আবার মহিলাদের জন্য তো এমন পোশাক পুরুষের সামনে পরাই নিষিদ্ধ। কোনো কোনো মহিলা নামাজে ভীষণ পাতলা চাদর পরিধান করে যাতে চুলের কালো রং প্রকাশ পেয়ে যায়, অথবা এমন পোশাক পরিধান করে যাতে শরীরের রং দৃষ্টিগোচর হয়, এমন পোশাকেও নামাজ হবে না। এমন পোশাক নামাজের বাইরে পরারও অনুমতি নেই, যেহেতু ইসলামী বোনদেরকে পর্দার আদেশ দেয়া হয়েছে। অনুরূপ ইসলামী ভাইদের ক্ষেত্রেও যদি নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এমন পোশাক পরলে সেটা জায়েজ হবে না। নামাজে পড়লে তো নামাজ হচ্ছেই না, নামাজের বাহিরে পড়লেও কিন্তু জায়েজ হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসালা সম্পর্কে জেনেছি, এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথমত আমরা জেনেছি পুরুষদের এবং নারীদের কতটুকু সতর সেই সম্পর্কে জেনেছি, এবং সেটার কিছু বিস্তারিত বর্ণনাও জেনেছি যে যদিও বা সতর ঢাকা থাকে, কিন্তু কাপড় যদি থাকে পাতলা আর বাইরে থেকে যদি দেখা যায়, অথবা কাপড় যদি মোটা হয় কিন্তু কি হলো দেখা যাচ্ছে অবকাঠামো প্রকাশ পাচ্ছে, এভাবে লেগে আছে, এত টাইট করে কাপড়, টাইট ফিট কাপড় পরিধান করা আছে, তাহলে এইগুলো ক্ষেত্রে কি হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে নামাজের মধ্যে তো অবশ্যই এগুলো যেন আমরা এগুলো ঠিক থাকে এ ব্যাপারে লক্ষ্য রাখি, নামাজের বাহিরেও থাকলে এগুলোর ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। কেননা আমরা শুনেছি যে যদি কাপড় পাতলা আর ভিতরের অংশ দেখা যায়, সতর দেখা যায়, তাহলে কিন্তু এটা আমার জন্য জায়েজ হবে না, অপরের জন্য জায়েজ হবে না। আবার যদি কাপড় মোটা হয় কিন্তু অবকাঠামো বুঝে আসছে সতরের, তাহলে কিন্তু অন্য ব্যক্তির জন্য এটা দেখা জায়েজ হচ্ছে না। তারপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ মাসলা হচ্ছে যে যদি কেউ নামাজ আদায় করা শুরু করলো আর তার যেই অঙ্গ, সে যদি পুরুষ হয় তাহলে তার যে অংশটুকু ঢেকে রাখা ফরজ, সিতরে আওরাত করা ফরজ, সতর ঢাকা ফরজ, বা মহিলা হলে যতটুকু রাখা ফরজ, দেখা গেল যে তার 1/4 কোনো একটা অঙ্গের 1/4 প্রকাশ পেয়ে গেল নামাজের শুরুতেই, তাহলে তার নামাজ শুরুই হলো না, যদিও বা পরবর্তীতে গিয়ে সেটা ঢেকে যায়, তারপরে কিন্তু তার নামাজ শুরু হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে আরও একটি মসলা হচ্ছে যে যদি নামাজের মাঝে 1/4 থেকে কম খুলে গেল, তাহলে কি হবে? কেউ নামাজ পড়ছে আর নামাজের মধ্যে যেই অংশটুকু, যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, তার মধ্য থেকে 1/4 কম খুলে গেল অনিচ্ছাকৃতভাবে, যদি খুলে যায় তাহলে কিন্তু নামাজ হয়ে যাবে। আর যদি 1/4 সমপরিমাণ বা তার চাইতে বেশি খুলে যায়, তাহলে কিন্তু সে যদি সাথে সাথে তৎক্ষণাৎ যদি লুকিয়ে ফেলে, 3 বার সুবহানাল্লাহ বলা পর্যন্ত খোলা থাকলো না, তাহলে তো নামাজ হয়ে গেল। আর যদি সে লুকালো না এবং ইচ্ছাকৃতভাবে 3 বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সময় পর্যন্ত সেটা খোলা ছিল, তাহলে কিন্তু নামাজ হবে না। অথবা সে যদি ইচ্ছাকৃতভাবে সেটা খুলে দেয়, যদিও বা পরবর্তীতে সাথে সাথেই সে সেটা ঢেকে নিল, তারপরেও কিন্তু তার নামাজ হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা আল্লাহ তাআলা চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তো সেই ক্ষেত্রে
যেই জায়গায় যে সিচুয়েশনটা হবে সেই সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যে যদি নামাজ না হয়, যদি সতর যদি খুলে যায় এইভাবে করে যে খোলার কারণে নামাজ হবে না, তাহলে কিন্তু আমাদেরকে পুনরায় নামাজ পড়ে নিতে হবে। আর সতরের জন্য এটা জরুরি নয় যে নিজের জন্য সেটা ঢাকা থাকবে, অর্থাৎ কেউ যদি এমন কাপড় পরে যে তার তো শরীর ঢাকা আছে কিন্তু বাইরে থেকে একদমই দেখা যাচ্ছে না, কোনো অবকাঠামোও প্রকাশ পাচ্ছে না, কিন্তু সে যদি তাকায় কোনোভাবে ভিতর দিয়ে বা কোনোভাবে, তাহলে সে সতর দেখতে পাচ্ছে, তো এই অবস্থাতে কিন্তু নামাজ হয়ে যাবে যদি বাহির থেকে দেখা না যায় আর বাকি যেগুলো প্রয়োজনীয়তা আছে সেগুলো পূরণ হয়ে থাকে। কিন্তু যদি সে ইচ্ছাকৃতভাবে দেখে তাহলে কিন্তু এটা মাকরুহে তাহরিমি হবে। আর নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে এদিক সেদিক দেখাটাও কিন্তু নিষেধ। অনুরূপভাবে যদি কেউ পরিপূর্ণ শরীর ঢেকে রাখলো বা বাইরে থেকে কোনোভাবেই দেখা যাচ্ছে না, কিন্তু কেউ দুষ্টুমি করে কিংবা শয়তানের কুমন্ত্রণায় পড়ে কেউ দেখে নিল নিচের দিকে তাকিয়ে বা কোনোভাবে, অথচ বাহির থেকে দেখা যাচ্ছে না, তাহলে যদিও বা সে দেখে নেয়, তাহলে যে ব্যক্তি নামাজ পড়ছে নামাজ অবস্থায় তার নামাজ ভঙ্গ হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বাহারে শরীয়তের মধ্যে কিন্তু পুরুষের এই যে আমি কয়েকটা পয়েন্ট বললাম যে অঙ্গ প্রত্যঙ্গর 1/4 যদি দেখা যায়, তাহলে সেই এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কি আর সেই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা জানতে পারলেই তো সেটার 1/4 কতটুকু সেই সম্পর্কে জানতে পারবো। তো বাহারে শরীয়তের মধ্যে এই ব্যাপারে লেখা আছে যে পুরুষের যেটা গোপন করার শরীয়তের দৃষ্টিতে স্থান বা অঙ্গ প্রত্যঙ্গ সেটা হচ্ছে 9টি, আর ইসলামী বোনদের জন্য হচ্ছে যে 5টি। আমরা শুনেছি যে 5টি জায়গা ছাড়া 2 হাতের তালু, 2 পায়ের তালু এবং মুখের অবয়ব ছাড়া সমস্ত শরীরই হচ্ছে কি ঢেকে রাখার জন্য, গোপন করার জন্য, নামাজের মধ্যেও গোপন করার জন্য। এই অঙ্গ প্রত্যঙ্গ যেখানে বাহারে শরীয়তের মধ্যে পুরুষদের জন্য 9টি এবং ইসলামী বোনদের জন্য 30টি অঙ্গ প্রত্যঙ্গ ব্যক্ত করা হয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গর এক একটির 1/4 মাসআলা হবে যে 1/4 যদি খোলা থাকে আর সে 1/4 কমও যদি খোলা থাকে আর সে যদি নামাজ শুরু করে দেয় তাহলে নামাজ হবে না, অথবা নামাজের মধ্যেই ইচ্ছাকৃতভাবে যদি সে 1/4 খুলে নেয় আর যদিও বা তৎক্ষণাৎ সে সেটা ঢেকে নেয় তারপরও তার নামাজ হবে না। আর এই 1/4 কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী হবে যে সম্পর্কে বাহারে শরীয়তের মধ্যে লেখা আছে যে পুরুষদের জন্য 9টি এবং মহিলাদের জন্য ইসলামী বোনদের জন্য 30টি অঙ্গ প্রত্যঙ্গ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী বোনদের চেহারা নামাজের মধ্যে এটাকে চেহারার যে অবয়ব সেটাকে যদিও বা সিতরে আওরাতের মধ্যে সতর ঢাকার মধ্যে শামিল করা হয়নি, কিন্তু তারপরও পুরুষদের সামনে এই পুরুষ যার সাথে তার বিবাহ বৈধ এমন পুরুষ এবং পর্দা করা ফরজ, তার সামনে কিন্তু সেটা লুকিয়ে রাখা জরুরি, আর তার সামনে মুখ খোলাটা নিষেধ। এমনিভাবে পুরুষের জন্য তার দিকে দেখা এবং স্পর্শ করাও নিষেধ এবং জায়েজ নয়। এভাবে কারো কাছে যদি কাপড় না থাকে, তারপর অপবিত্র হয়ে যায় আর কাপড় যদি সে না পায়, তো সেই ক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে সেই ব্যাপারেও বিস্তারিত বর্ণনা বাহারে শরীয়তের মধ্যে লিখিত রয়েছে। যদি কারো দ্বারা সম্ভব হয় তাহলে অবশ্যই এই বিস্তারিত বর্ণনাগুলো বাহারে শরীয়তের মধ্যে পড়ে নেওয়া যেতে পারে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা এই সতরের মশালাটা যে কতটুকু ঢেকে রাখতে হবে, কি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মশালা। এটা সম্পর্কেও খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা শর্তের অন্তর্ভুক্ত নামাজের। এই শর্তের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না।
সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। তারপর কিন্তু কাপড়েরও অনেকগুলো মাসাইল রয়েছে, যেমন একটা তো সতর ঢাকা, আবার অন্যদিকে কাপড়েরকে যদি কেউ ফোল্ড করে রাখে, হাতের কাপড় যদি ফোল্ড করে রাখে, পায়ের কাপড় যদি ফোল্ড করে রাখে, অথবা কোনো কিছু ঝুলিয়ে গলার মধ্যে কাঁধের মধ্যে যদি নামাজ আদায় করে, এগুলোর মাসলা মাসাইল কি, এগুলোও কিন্তু জানা জরুরি। চেষ্টা করব অন্যান্য ওয়াজিবের বর্ণনা ইত্যাদি বিবরণীতে এই বিষয় সম্পর্কগুলো নিয়ে আলোচনা করার। সুতরাং আরজ করব যে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব দেখতে থাকবেন। এরই সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।